আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। রোজা রাখছো? কেন রোজা রাখো না ভাই? দুই দিনের দুনিয়া, আজ আজি কাল নাই, রোগটা মন দিলে শেষ। তারপরে সমাজে অনেক অপকর্ম হয়, এই অপকর্মের বিরুদ্ধে কাজ করবা। তোমরা হলো যুবক মানুষ, এখনই তোমাদের সময়, প্রতিবাদের সময়। সবসময় সত্য রাখে, ন্যায়কে অন্যায়কে প্রশ্ন দিবা না, আর ন্যায় পথে থাকবা। আর সমাজে অনেক লোক আছে সুদ ঘুষ খায়, এদের বিরুদ্ধে সবসময় সচেতন থাকবা, এদের বিরুদ্ধে কথা বলবা। ওনাকে কথা বলতে সাহস পায় না, তোমরা কথা বলবা, ঠিক আছে? আজকে তাহলে আসি। সেদিনকে হুজুরটা ঈদের হেদার দান করলো না, হুজুরটা অনেক ভালো। আজকে যাই আমি হেদারটা নিয়ে আসি। তোরে আমি সুদ দিছি 1 মাস 2 মাস হয়েছে, 50,000 টাকা চাইছি, 50,000 টাকা সুদ দিছি। করিমে চাইছি 10 টাকা করে, আমি ওরে দেওয়ার দিয়ে তোরে দিছি 10 টাকা করে, কারণ তুই ভালো মানুষ মনে করছিলাম তোরে। তুই আমারে এরকম করতেছ, মাত্র 10,000 টাকা সুদ দিলি, আর 10,000 টাকা কবি ধরে ঘুরাইতেছ। আজকে দিয়া হেরা তারপরে এদিকে যাবি তুই। সুদ তো দেয়া এখান থেকে যাইতে হইব। হুজুর, আমি অনেক বিপদে আছি হুজুর। আমার বউয়ের সিজার করে বাচ্চা হয়েছে, ওখানে অনেক টাকা চলে গেছে, আমি শুধু টাকা দিতে পারি নাই। আমার আর কয়টা দিন সময় দেন হুজুর, আমি আপনার সব টাকা শুধাই দিম হুজুর। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো আমি তো হাসুদ লাগাই। কত নেবেন? হ্যাঁ, আমি 1030 টাকা করে নিয়েছি। আরে ভাই, ভারতী এটা একটু ধরা লাগতেছে। বাজারে জিনিসপত্রের যে দাম বাড়ছে, এ বলার মতো না। হে বেটা, খালি লেবু হে আর দাম বলে 100 টাকা খতম। হ্যাঁ, তুমি ভাইবা দেখছো আর বাতির দাম বাড়তাছে, তাহলে আমার সুদের ব্যবসার দাম বাড়ানো উচিত না? হ্যাঁ, এই সেজন্য আমি 30 টাকা করে সুদ নিতে আছি। ও বাবু, তোমার বুঝলে তুমি নিবে, আর তোমার না বুঝলে না নিবে। তোমার বউ মারা গেছে নাকি তোমার হালি মারা গেছে, হেই আমি দেখবো না। আমার কাছ থেকে সুদ নিলে 1030 টাকা করে গুনে দিতে হবে। আমি কার কাছ থেকে হেদায়ত নিতে আসছিলাম? যাই হোক, ওই সুদের টাকাটা